ফরিদপুরে পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ব্যস্ততম সড়কের দুপাশ এখন যেন অবৈধ দখলদারের দখলে। এমন শিরোনামে নিউজ 24 এর সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে আরো খবর জানবো। ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রুবা। আপনি যেমনটি বলছিলেন যে আজ নিউজ 24 টেলিভিশনের সকালের বুলেটিন থেকে আমরা একটি সংবাদ প্রচার হয়েছে যে ফরিদপুর শহরের ব্যস্ততম সড়ক এবং ফুটপাত অবৈধ দখলদারের দখলে, এমন শিরোনাম নামে সংবাদ প্রচারের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর পৌর কর্তৃপক্ষ কিন্তু নড়েচড়ে বসেছে। তারা এই ফরিদপুরের ব্যস্ততম সড়ক যে তারা রোড, জনতা ব্যাংকের মোড় এবং চকবাজার, এই তিনটি সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। আর এই উচ্ছেদ অভিযানের পর থেকেই দেখতে পাচ্ছি যে এই রাস্তার দুপাশে যে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান যারা গড়ে তুলছিলেন তারা কিন্তু এগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন। যারা সরিয়ে নিয়ে যান নাই তাদের বিরুদ্ধে কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এই সমস্ত ফুটপাতে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পৌরসভার যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে তারা এগুলো নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর 3:30টার দিক থেকে কিন্তু পৌর প্রশাসকের উপস্থিতিতেই কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চকবাজারে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতের মধ্যে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন, ভেঙে নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি, এই যে ফুটপাত দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছিলেন সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে আমরা কথা বলেছিলাম যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই অবৈধ স্থাপনা যেন শুধু একদিনের জন্য উচ্ছেদ না হয়, এটা যেন নজরদারি থাকে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৌর কর্তৃপক্ষের সবাই কিন্তু রয়েছেন, তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। সেই সঙ্গে ফরিদপুরের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু তারা উচ্ছেদের কাজ করবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছিল। তবে বলা যায় যে আজকের যে অভিযান, এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। তবে যারা ব্যবসা করছিলেন তারা বলছিলেন যে তাদের জন্য যদি একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয় তারা যেন তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা বারবার পৌর কর্তৃপক্ষের কিন্তু নজর আনছেন। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।